লাগে যাবে। আস্তে আস্তে বলো কিসে ভুলে থাকতে পারে, বলো কিসে ভুলে থাকতে পারে। দন্ত শহীদ হলো, সেই দন্তর নাম ছিল আমি তোমারে বলিব। একটি নামটা সালেহা ছিল, আরেকটি মালেহা। হাদিস মতে দেখলাম আমি বুখারীতে যাইয়া রে, বুখারীতে যাইয়া। বলেছেন ও ভাই, তাই আল্লাহ তাআলা কি বানাবেন ভাই। চন্দন গাছের মেহেদি গাছ আল্লাহ বানাইয়া দিলেন, এই জিনিস মুসলমানের তাদের লাগে ভালো ভাই, তাদের লাগে ভালো। বোঝা গেল সালেহ মালেহ দাঁত দুটির নাম ছিল। কেন শহীদ হয়েছিল জানো? আর ওই যে দুপুটা রক্ত পড়েছিল, ওই থেকে চন্দন গাছ আর মেহেদি গাছ তৈরি হলো। মুসলমানের কাজে লাগে দুটি। কোন মৌলবীকে শোনান গা, ও বলবে তেরে নানা তেরে নানা তেরে নানা নানা রে, আমার ভালোবাসে শাশুড়ি তো কানা। সঠিক উত্তর পাওয়া যাবে না, আজে বাজে তাজে পাজে করেছি। ওদের কাছে সঠিক উত্তর পাওয়া যাবে না। যদি বলা হয় সারা জীবন মাথায় টুপিটা দিয়ে দিয়ে বেড়াও, আমি বলতাম না ভাইকে দেখতে হচ্ছে সামনে এবার এই টুপি কোথা পেলে? নবী কিন্তু টুপি মাথায় দিতেন না। 1 থেকে 42 বছর বয়স পর্যন্ত উনি টুপি মাথায় দেয়নি, দিত পাগড়ি। 42 বছর বয়সের পর থেকে টুপি মাথায় দিয়েছিলেন। কেন? তার উপরে আবার পাগড়ি বাঁধতেন। জানা আছে কেন? এই টুপি কে দিয়েছিল? বেটা ছিলেন না বিটি ছিলেন না হিজড়ে? কে? নবীকে কে দিল? খোলাটা পড়ছে ব্যাপার বাবা, সময় কম, আস্তে আস্তে বলি যতটুকু পারি। এবার আমার দিনের নবী যখন মেহরাজে গিয়েছিল, মেহরাজে আল্লাহর দিদার করতে, যখন মেহরাজে আল্লাহর হুকুমে বুররাকে চেপে যায়, চৌথা আসমানে যখন জিবরাইল নিয়ে গেল, দুটি ঘর দেখতে পেল দিনের নবী। দূর থেকে দেখতে পাচ্ছে, একটি লাল রঙের ঘর, একটি নীল রঙের ঘর। জিবরাইলকে আমার নবী জিজ্ঞাসা করছে, ওগো জিবরাইল, রুহুল আমিন, বলো বলো ওই দুটি কি দেখা যায়? বলে কাছে চলেন। কাছে গিয়ে দেখছে, একটিতে লেখা আছে হোসেন রাজিউল্লাহ আনহু, একটাতে লেখা আছে হাসান রাজিউল্লাহ আনহু। দুটো ঘরের গেটে দরজায় দুটি নাম লেখা, একটা লাল রঙের ঘর, একটি নীল রঙের ঘর। তো বললো জিবরাইল, আমার নাতিদের নাম লেখা কেন? বলে আপনার নাতিরা যখন এখানে আসবে, আল্লাহ স্পেশাল করে এই ঘর দুটি বানিয়েছেন, এরা থাকবে। খুব খুশি হয়ে গেলেন আমার নবী, আমার নাতিরা থাকবে। মুচকিয়ে হেসে ফেললেন, আর সামনে দাঁত দুটি বেরিয়ে গেল। ওই সালেহ মালিহ থেকে দুটি নূর ঝাট করে বেরিয়ে চলে গেলে আকাশে চলে গেল। বলে বললেন কি আপনি কি জানেন কিভাবে আসবে? না তা তো জানি না। বলে একটা শহীদ হয়ে আসবি, আর একটা বিষ পান করে আসবি, তার জন্য আল্লাহ পুরস্কার রেখেছে। অমনি সঙ্গে সঙ্গে নবীর মুখ মলিন হয়ে গেল। বলে দাঁত দুটি আপনার থাকবে না, দাঁত দুটি শহীদ হয়ে যাবে, কারণ দাঁত থেকে নূর পালিয়ে গেল। এই দাঁত দুটি মরা হয়ে গেল, এখন থেকে এই দাঁত দুটি আল্লাহ রাখবেন না, এই দাঁত দুটি চলে যাবে। তাই তার জন্য দাঁত দুটি শহীদ হয়েছিল বাবা, নইলে দাঁত নবীর গায়ে হাত দিলে কার বাপের শক্তি আছে? তাহলে এবার কি হলো? আর জিজ্ঞাসা করলেন দিনের নবীর 4 বন্ধু,
আবু বকর, উসমান গনি, উমর ফারুক, হযরত আলী প্রথম সারির 4 বন্ধু। তারা থাকতে ওনার গায়ের জুব্বা বা জামা বা পিরহান যাই বলো, উনি আদেশ করলেন আমি ওফাতের পরে এটি ওয়াইস করুনি নামে একজন আছে করণ শহরে, তাকে দিয়ে এরা কানাকানি করতে লাগলো, আমি হচ্ছি জামাই, আমি হচ্ছে বন্ধু, আমি হচ্ছি সাহাবা। আমরা 2 জমাই থাকতে আমাদেরকে না দিয়ে, তাকে চিনি না জানি না কে সে, তাকে কেন নিজের গায়ে জুব্বাখানা দিয়ে দিতে বললেন? আর বলে দিলেন আমার বান্দা বান্দির জন্য আল্লাহর কাছে যেন গুনার পানা চেয়ে নেয়, গুনার যেন মাপ চেয়ে নেয় আল্লাহর কাছে। থাক যাই হলো, এবার উনি যখন উফাত হয়ে গেলেন, আমার দিনের নবী যখন জানাজা হচ্ছে, পাহাড়ের উপরে উঠি হযরত আলী বলছে ভাই করণ দেশের কেউ আছেন কি না? একজন হাত তুলে বলল আমরা আছি। বলে আপনাদের দেশে এই ধরনের লোক আছে নাকি? সবাই যখন কাঁদে সে তখন হাসে, দিনে দেখলে ঘৃণা লাগে, রাতে দেখলে ভয় লাগে। তাহলে একজন পাগল আছে, বলে পাগল কিনা তা বলতে বলিনি আমি। বলে হ্যাঁ আগে আমাদের মসজিদে থাকতো, এখনো নাই, ওই মানুষের একটা কম্বল ছিল সেটা ফেটে গিয়েছে, দিয়ে তার বেইজ্জতি হয়ে যায় বলে সে জঙ্গলে পালিয়ে গেছে, আর মাকে নিয়ে পিঠে করে পালিয়ে গেছে, ঝোলার ভিতরে ভরা তার মা। তা বললো ঠিক আছে ঠিক আছে, তোমাকে অত বলতে হবে না, দেখছি। তাহলে এই জামা কেন পাঠালো? কেন মাসরুলকে দিবে? এমনি জীবিত অবস্থায়, মানে মক্কা বা মদিনায় নবীর সঙ্গে কখনো দেখা হয়নি, নবী ওয়াশকরের সঙ্গে দেখা হয় নাই। তাহলে কেন দিয়েছিল জানো? যখন আবু জেহেলের অত্যাচার চারিদিকে, আমার মা আমিনা স্বপ্ন দেখছেন, পেটে তখন নবী, আমিনার পেটে স্বপ্ন দেখছেন 6 মাসের কালে আমার নাকের বেসর আপেলখানা হারিয়ে গিয়েছে। সধবা মেয়েদের সোনা হারানো বা নাকের বিশেষ করে আপেল হারানো খুব খুব খারাপ লক্ষণ নাকি বলে। আব্দুল মুতাল্লিব তার শ্বশুরকে সকালবেলায় বললেন, বলে আব্বা জান এ মাসে স্বপ্ন দেখলাম আমার নাকের বেসর আপেল হারিয়ে গিয়েছে, আমি খুঁজে আর পেলাম না। তাই আব্দুল মুতাল্লিব চোখটা বুজে নিলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন, দাড়ি বয়ে তার বুক দিয়ে পানি বয়ে যায়, চোখের পানি। মা আমিনা বলছেন আব্বা জান প্রত্যেক মাসের স্বপ্নের কথা আপনাকে বলি, কত হেসে হেসে উত্তর দেন, আর এই মাসের স্বপ্ন শুনে কেন ওই আপনি কাঁদতে লাগলেন? বলে মা গো তাড়াতাড়ি মাথা ডুবিয়ে ভিজে কাপড়ে 2 গ্লাস শরবত করে আনো। 2 গ্লাস শরবত করে আনলেন, বৌমায়ের হাতে দিয়ে বলে 1 নিঃশ্বাসে বিসমিল্লাহ বলে পান করো। খেলেন, নিজেও 1 গ্লাস খেলেন, খেয়ে বলে আব্বা জান এগুলোর মানে কিছু বুঝলাম না। বলো মা গো মা, তোমার গর্ভের সন্তান, তাহার পিতা আমার ছেলে আব্দুল্লাহ কাপড়ের ব্যবসা করতে শাম শহরে গেছে, আর সে বেঁচে না, মারা গেল। তাই তখন মা আমিনা আমার কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে ঢুকে বললেন, আল্লাহকে বলছি আল্লাহ গো রহিম করিম জলিল জব্বার হাকিম সত্তার গফুর গফফার সাইন কাদির, আমার পেটের বাচ্চাকে তার বাপের মুখটাও দেখতে দিলে না। পেটে যখন হাত দিচ্ছে তখন দেখছে পেটের বাচ্চাটাও নাই। আবার ছুটে বেরিয়ে এসে বলছে আব্বা জান আমার পেটের বাচ্চা নাই, পেট প্লেন হয়ে গিয়েছে। তাহলে মা গো আবার ঘরের ভিতরে ঢুকে যাও, তোমার ছেলে পেট থেকে বেরিয়ে সে তার বাপের জানাজা পড়াতে শাম শহরে চলে গেল। যখন চলে যায় ইয়ামিনের জঙ্গলে বসে আছে ওয়াশকুরনি ফকির, সে দেখতে পাচ্ছে দিব্য চোখে, উত্তম চোখে দেখতে পাচ্ছে ওই আমার দিনের রাসূল, দিনের নবী চলে যাচ্ছে। চিৎকার করে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া কামলেওয়ালা, ইয়া হাবিবুল্লাহ, তাড়াতাড়ি একবার নেমে আমাকে বায়াত করে দিয়ে যান, আপনার সঙ্গে তো আর আমার দেখা হবে না। তাই বহু রূপে ছোট নবী নেমে হাতে হাত দিয়ে কলমা পড়িয়ে দিল, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার নবী আমার চলে যাচ্ছে, বলছে এইভাবে যেন না, আরো বিভিন্ন জঙ্গলে সাধকরা বসে আছে, তারা নামিয়ে নেবে। নিজের গায়ের পিরহানটাকে খুলে ওনাকে ঢেকে দিলেন। এই দেখো যার মাল তাকেই ফেরত দিয়েছে, নবীর মাল ওটা ছিল না। বুঝলে বাবা, তোমার প্রশ্নের উত্তর গেল।
আর নয় আমি বসে পড়ি, তারপরে লেডিস ফিঙ্গার আসবে, না সিঙ্গার, খালি বারে বারে ইংরাজিটা ভুল করে ফেলছি, ফিঙ্গার বলে ফেলি, ফিঙ্গার মানে তো আঙুল, কি ভুল কথা বলে ফেলছি, অল্প পড়ালেখায় এই বিষয়টা। যাই হোক, একটা গান করতে করতে বসে যাই, তারপর লেডিস সিঙ্গার এসে গান